আসসালামু আলাইকুম। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে। এই প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে দুইটি চিত্র। চিত্র একে দেওয়া আছে একটি লজিক ফাংশন, চিত্র দুই আছে একটি লজিক গেট। চিত্র এক থেকে সত্যক সারণী তৈরি করো। এই যে চিত্র একের ফাংশন, এটা সত্যক সারণী। দেখো ইনপুট আছে আমাদের তিনটা তিনটা রাশি নিয়ে আমাদের কাজ করতে বলছে। যেহেতু ইনপুট আছে আমাদের তিনটা, তাহলে আমাদের ঘরের সংখ্যা হবে 2 পাওয়ার 3 ইকুয়ালস টু 8। 8টা ঘর লাগবে আমাদের। তো আমি এখানে লিখে রাখছি যে চিত্র একের ফাংশনটি হলো এইটা। তোমরা এইভাবেই ঠিক লিখবা, লিখলে ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা। নিচে এর সত্যক সারণী দেওয়া হলো। সত্যক সারণীর ক্ষেত্রে তিনটা ঘটনা ঘটে। প্রথমে থাকে ইনপুট, আমরা কম্পিউটারকে ইনপুট দেই, কম্পিউটার আমাদেরকে আউটপুট দেয়। আর মাঝখানে কম্পিউটার এই প্রসেস কাজটি করে থাকে। প্রসেস কাজটি কি করে সেটা আমরা ধাপে ধাপে দেখতেছি। তো দেখো ইনপুট হিসেবে থাকতেছে এবিসি। আমাদের যে উদ্দীপকে যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনের যে আমাদের চলরাশিগুলো আছে, এগুলো জাস্ট আমরা মানটাকে নেব। যেমন ধরো এখানে বি নট আছে, আমরা বি নটকে নেব না, আমরা শুধু বিকে নিছি। এই যে আমরা এ বি সি তিনটা রাশিকে নিছি এবং আমরা আউটপুট হিসেবে পাবো এই পুরা ফাংশনটা, এটা আমরা পাইছি আউটপুট। এখন প্রসেসিংয়ে কিভাবে বি নট আসলো এটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা ঘর আঁকাই নিছি, ঘর আঁকাইতে হবে আমাদের মোট 8টা ঘর আঁকাইতে হবে। আমি তোমাদেরকে দেখাইলাম কেন 8টা আমরা আঁকাবো। তো দেখো তোমরা অনেকে আছো যারা এই ইনপুটের নাম্বারগুলো বসাইতে পারো না। এটা অনেক সহজ। আমরা সি থেকে শুরু করব। সিতে আমরা ইনপুট বসাবো, শুরুতে বসাবো 0, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। বসানো হয়ে গেল। এখন আমরা আসবো বিতে, এক ঘর আগে আসলাম। এখন যে আগে আমরা বসাইছিলাম একটা একটা করে, এবার আমরা বসাবো দুইটা দুইটা করে, 00, 11। আগের ঘরে চলে আসব। এখানে আবার দুই গুণ হবে, এখানে ছিল দুইটা 0, এখানে হয়ে যাবে 4টা 0, 4টা 0, 4টা 1। আমাদের কিন্তু ইনপুট লেখা হয়ে গেল। এখন দেখো আমাদের কি কি লাগবে। শুধু এখানে আমাদের আছে এ বি সি, কিন্তু কম্পিউটারের প্রয়োজন হলো বি নট। এই জন্য আমরা বি দিয়ে তো আমাদের হবে না, আমাদের এর জন্য বি নট দরকার। আমরা এখানে বি নটটাকে প্রসেসিংয়ে দিয়ে দিছি। তাহলে কিন্তু আমাদের ফাংশনের জন্য প্রয়োজনীয় সকল চলরাশির মান চলে আসতেছে। তো এখন বি নট মানে কি, বি এর যে মানটা আছে এটাকে আমরা জাস্ট উল্টাই দেবো। 0 থাকলে 1, 1 থাকলে 0। আমাদের লেখা হয়ে গেছে। এখন যে আমাদের এফ ফাংশনটা আছে, এই মানটাকে আমাদেরকে বের করতে হবে। দেখো এফ ফাংশনে আছে এ বি নট সি। এ আছে এই যে বি নট, এই যে সি, জাস্ট গুণ করে দেব। ঠিক আছে, জাস্ট আমরা গুণ করে দেব, তাহলেই হয়ে যাবে। এখন দেখো গুণ করার ক্ষেত্রে যেহেতু এখানে সবগুলাতে এখানে দুইটা 0 আছে, একটা 1 আছে, এই জন্য এটা হয়ে যাবে 0, কারণ 0-র সাথে কোনো কিছু গুণ দিলে 0ই থাকবে সব সময়। সব ক্ষেত্রে এখানে 0 চলে আসবে। দেখো এর মান এখানে 0 আসে 0, এর মান এখানেও 0 আছে 0, এর মান এখানেও 0 আছে, এখানে সির মান 0 আছে। এখানে দেখো এর মান সি এর মান দুটাই 1 এবং বি নটের মানও আছে 1, এই জন্য এখানে আউটপুট থাকবে 1। এক্ষেত্রেও দেখো সি এর মান 0 আছে, এক্ষেত্রে বি নটের মান 0। তো আমাদের কিন্তু ফাংশনটা হয়ে গেছে। এটাই হলো সত্যক সারণী। এভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবা, 3-এ 3 পাবা। তোমাদের বেশিরভাগ মানুষেরই এই ঘ নাম্বারটাই সমস্যা হয়ে থাকে। তো দেখো আমরা খুব সহজে এটা সমাধান করব। চিত্র 2-এর লজিক গেট দ্বারা চিত্র 1-এর ফাংশনটির লজিক সার্কিট বাস্তবায়ন করো। অর্থাৎ চিত্র 2-এর মাধ্যমে চিত্র 1-কে বাস্তবায়ন করতে বলছে। চিত্র 2 এটা একটা লজিক গেট। এটার নামটা আসলে কি দেখো, এখানে ডি এর মতো দেখা যাচ্ছে। ডি এর মতো যদি কিছু থাকে তাহলে এটা অবশ্যই অ্যান্ড হবে, অ্যান্ড গেট। কিন্তু দেখো ডি এর সামনে একটা নট আছে, যেহেতু নট আছে, নট গেট আছে, এজন্য সামনে আমরা একটা এন যুক্ত করে দিলাম। গেটটা হয়ে গেল ন্যান্ড গেট। এটা একটা সার্বজনীন গেট, এর মাধ্যমে পৃথিবীর যে কোনো লজিক ফাংশনের আমরা এই লজিক সার্কিটটা বাস্তবায়ন করতে পারবো। তো এক্ষেত্রেও ব্যতিক্রম নয়, এফ এর মাধ্যমে মানে এফ ইকুয়ালস টু এ বি নট সি, এটা আমরা করতে পারবো। তো তোমরা দেখো অ্যান্ডের কাজ কি, অ্যান্ডের কাজ কিন্তু গুণ করা। অ্যান্ডের কাজ হলো গুণ করা, অর্থাৎ যোগের কোনো কাজ ন্যান্ড করতে পারবে না। দেখো এই ফাংশনটিতে কিন্তু কোনো যোগের কাজ নেই, সবগুলোই গুণের কাজ। অর্থাৎ আমরা কিন্তু সরাসরি এই গেটটা কিন্তু বাস্তবায়ন করতে পারবো। কোনো কিন্তু বুলিয়ান উপপাদ্যের সাহায্যে আমরা যে এডিট করি, আমরা সমীকরণটাকে সরল করি, সেটা করার কিন্তু দরকার নেই, সরাসরি আমরা করতে পারবো।
দেখো আমরা যে ভাষাটা লিখলাম, চিত্র 2 এর গেটটি হলো ন্যান্ড গেট। চিত্র 1 এর ফাংশনটি আমরা লিখলাম এবং লিখলাম যে চিত্র 2 এর সাহায্যে চিত্র 1 বাস্তবায়ন। এখন আমাদেরকে চিত্র আঁকতে হবে, চিত্র আঁকলেই কিন্তু আমাদের ফুল মার্কস চলে আসবে। দেখো আমরা এ বি আমরা সিও নিব, এখানে একটু আমরা থামছি, এ দিয়ে একটা রশ্মি নিছি, বি দিয়েও একটা রশ্মি নিছি, কিন্তু দেখো আমাদের ফাংশনে কিন্তু বি লাগবে না, লাগবে বি নট। এজন্য আমরা কিন্তু বি নট বের করে নেব। যে তোমরা জানো যে ন্যান্ড অথবা অ্যান্ড, ন্যান্ড অথবা হচ্ছে নর, এই দুই গেটে যদি আমরা একই ফাংশন যদি ইনপুট দেই তাহলে কিন্তু এটা নট গেটের মতো কাজ করে। অর্থাৎ যেহেতু আমরা এই ন্যান্ড গেটকে একই ইনপুট দুইবার দিলাম, এটা হয়ে গেল বি প্রাইম। ওকে, এখন সি দিয়ে একটা রশ্মি দিয়ে দিলাম। এখন এখানে বলছে দেখো এ বি নট সি গুণ করে দেব, তাহলে হয়ে যাবে। এই যে এ নিলাম, তোমরা অবশ্যই এখানে একটা বৃত্তের মতো একটা ডটের মতো দিবা, তাহলে না হলে কিন্তু হচ্ছে নাম্বার কাটবে এখানে। এ এই যে বি নট সি, এখন জাস্ট গুণ করে দেব, গুণ করে দিলাম, এই যে গুণ হয়ে গেল। যেহেতু আমরা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতেছি, ন্যান্ড হয়ে গেল। ইনপুট আছে এ বি নট সি, কিন্তু এই যে এখানে একটা নট গেটের কারণে এর উপরে কিন্তু একটা প্রাইম চলে আসবে। আমাদের ফাংশনে কিন্তু কোনো প্রাইম ছিল না, প্রাইমটা কিন্তু আমাদের এক্সট্রা চলে আসছে। তো ঘাবড়ানোর কিছু নাই, এইখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, একই ইনপুট দুইবার দিলে এটা নট গেটের আচরণ করে। এখন আমরা এই জিনিসটাকে আবার দুইবার লিখব। এই যে আমরা ইনপুট দুইবার দিলাম, তাহলে কি হলো দেখো, এ বি নট সি, একটা প্রাইম কিন্তু ছিল, নট গেটের কারণে আর একটা প্রাইম চলে আসছে। তো তোমরা জানো দুইটা প্রাইম থাকলে এটা কেটে দেওয়া যায়, কেটে দেওয়া মানে আবার কাটে দিও না, ফের জাস্ট না লিখে দিবা তাহলে হবে। এই যে আমাদের কিন্তু এফ নাম্বার যে মানে এফ যে ফাংশনটা সেটা কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। তো এইভাবে লিখলে কিন্তু ইনশাল্লাহ তোমরা 4-এর মধ্যে অবশ্যই 4 পাবা, ইনশাল্লাহ 4-এর মধ্যে 4 পেয়ে যাবা। আর নিচে লিখে দিবা যে চিত্র 2 এর মাধ্যমে চিত্র 1 বাস্তবায়ন।